কুরবানির গোশত যে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা এখন রান্না করব। ফ্রিজে যেভাবে আমি সংরক্ষণ করেছি এটা 80% সিদ্ধ আছে, এখন সাথে সাথেই রান্না করে খাওয়া যাবে। বিসমিল্লাহ। যেহেতু আমি ভুনা করব তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আমি পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিব। এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ, 2 চামচ, আমি ভালো করে মশলাটা কষাবো, তেলে ভাজা ভাজা করে নিব। ডিরেক্টলি গোস্তটা দিয়ে দিব। বুঝছেন, ফ্রিজ থেকে নামিয়েছি, এখনো বরফ লেগে আছে, কিন্তু এটা একটু কষালেই বরফটা ছেড়ে দিবে আর ঢিম করে এটা রান্না করবো আমি। এভাবে সুস্থ সংগ্রহ করলে অতিথি আপ্যায়নে সহজেই সবাইকে খাওয়ানো যাবে। আধা ঘন্টা এটা সিদ্ধ হোক। আমার গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন আমি এটা গরম পানি দিয়ে আর 10 মিনিট এটা রান্না করবো। আমার গোস্তটা তো এমনি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, আমি এটা 15 মিনিট রাখছি আর 10 মিনিট পানি দিয়ে এটা জাল দিব, মানে রান্না করব, তখন কমপ্লিট হয়ে যাবে 8-10 মিনিটে। এখন আমি এটার উপরে গরম পানি দিয়ে দিব। আর কিছু দিতে হবে না, 10 মিনিট এটা রান্না করব, তারপরে চুলাটা বন্ধ করে দিব, শেষ। যা দেওয়ার দিয়ে দিয়েছি পানি। আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমার গোস্তটা হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। সিদ্ধ করা গোস্ত তো, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, 15 মিনিট লেগেছে আমার। গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখছেন, একদম গলে গেছে। এটা হচ্ছে কুরবানির গোস্ত, যেটা আমি সংরক্ষণ করে রেখেছি সিদ্ধ করে ফ্রিজে। মাত্র 20 মিনিটেই কষায়া একটু পানি দিয়ে ঝটপট রান্না করেছি। এই প্রসেসে রান্না করলে মেহমান আসলে সহজেই গরুর গোস্ত দিয়ে তেহারি, তারপরে ভাত দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবেন, পিঠে দিয়ে। এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, একদম সহজ। আল্লাহ হাফেজ।